আইনজীবীর ভূমিকায় মমতা আদালতের কাছে চাইলেন প্রতিকার। পশ্চিমবঙ্গে 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর এক নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী হলো রাজ্যবাসী। রাজনৈতিক সহিংসতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে সওয়াল করলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরপ্রদেশের আদলে কলকাতায় প্রথমবারের মতো অবৈধ কলকারখানা বুলডোজার চালিয়েছেন নতুন সরকার। হাইকোর্টে সওয়াল করলেন মমতা। নির্বাচনোত্তর সহিংসতায় তৃণমূল কর্মী ও সমর্থকদের উপর হামলা ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তুলে 12ই মে জনস্বার্থে মামলা করেন প্রখ্যাত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র অ্যাডভোকেট শিশুন্য বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সায়ন্দি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এদিকে কালো গাউন পরে মামলার শুনানিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সুপ্রিম কোর্টের ভোটের তালিকায় সংশোধন সংক্রান্ত মামলার আইনজীবী হিসেবেও দেখা গেলেও এবার তিনি নিজ দলের কর্মীদের উপর নির্যাতনের বিচার চাইতে হাইকোর্টে দাঁড়ালেন। আদালতে মমতা বলেন, ভোটের পর শিশু, নারী, এমনকি সংখ্যালঘু কাউকেই বেহাত করা হচ্ছে না। বিবাহিত নারীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন ঘরবাড়ি লুট ও আগুন দেওয়ার নতুন নতুন অভিযোগ আসছে, কিন্তু পুলিশ কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটি কোনো বুলডোজারের রাজ্য নয়, এটি পশ্চিমবঙ্গ। রাজ্যবাসীকে বাঁচান। পাল্টা সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী বিরাজ ত্রিবিত্রী। তিনি বলেন, তৃণমূলের এসব অভিযোগের কোনো সুনির্দিষ্ট ভিত্তি ও তথ্য প্রমাণ নেই। পুলিশ বর্তমানে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। আদালত তাৎক্ষণিকভাবে কোনো অন্তর্বর্তী আদেশ দেয়নি। বিধানসভার স্পিকার হলেন রবীন্দ্র বোস। পশ্চিমবঙ্গে বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে বিজেপি বিধায়ক তাপস রায় জয়ী বিধায়কদের শপথ গ্রহণ করান। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বিধানসভার নতুন স্পিকার হতে যাচ্ছেন কুচবিহার দক্ষিণের বিধায়ক রবীন্দ্র বোস। বর্তমানে তিনি বিজেপির রাজ্য কমিটির সহসভাপতি এবং পেশায় চাটুর্য অ্যাকাউন্টেন্ট। উত্তরবঙ্গের নেতাদের বেশি করে রাজনীতি ও উন্নয়নের আলাপ অনেকটাই শুভেন্দু অধিকারীর উদ্যোগে মনে করা হচ্ছে। কলকাতায় শুরু হলো বুলডোজারের অভিযান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুলডোজারের নীতি এবার দেখা গেল পশ্চিমবঙ্গেও। নির্বাচন প্রচারে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে কঠোর অপরাধ এবং অবৈধ কাজ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেই ঘোষণায় ধারাবাহিকভাবে গতকাল বুধবার কলকাতার তপসিয়ায় প্রথমবার বুলডোজার চালানো হয়। তপসিয়ার একটি অবৈধ চামড়া কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। কলকারখানাটি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ হওয়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় কলকারখানার মালিককে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অবৈধ দখলদারিত্ব ও বেআইনি নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আজকের এই নিউজটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সবসময়।